হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদার ব্লগ অফ টুরি বাঙালি কাপল। আজ হলো সোমবার। সবাই জানে যে গতকাল রোববার থেকে আমাদের সারা রাজ্য জুড়ে কার্যত লকডাউন ডিক্লেয়ার হয়েছে। লকডাউন ঠিক না, কার্যত লকডাউন বলা যেতে পারে, কড়াকড়ি একটুখানি বেশি। তো এই মুহূর্তে সিচুয়েশান এরকম যে যদিও আমরা স্বাস্থ্য দপ্তর, পুলিশ, দমকল এই সমস্ত জায়গায় চাকরি করি না, বাট আমাদের অফিস রোজ খোলা, আমাদের রোজ অফিস যেতে হচ্ছে। আমি আজকে অফিস যাইনি, কিছু কারণ আছে বলছি। গতকাল আমাদের শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের যে রেড ভলেন্টিয়ার্স গ্রুপ আছে, ওদের একটা ফেসবুক পেজের মাধ্যমে আমি তাদের কাজকর্ম সম্বন্ধে জানতে পারি। খুব ভালো কাজ করছে তারা, খুবই ভালো কাজ করছে তারা। মানে মাঠে ময়দানে নেমে সবাইকে সাহায্য করা, স্যালিউট। শুধুমাত্র তারা করছে তা নয়, আরও অনেক এনজিওস আছে। ফর এক্সাম্পল ইউনিক ফাউন্ডেশন আছে, শিলিগুড়ি এন স্মাইল আছে, সূর্যনগর সমাজ কল্যাণ আছে, এবার এছাড়া আরও অনেক আছে যাদের নামও হয়তো আমি জানি না, ফেসবুকে জানতে পারি বা ফেসবুকের মাধ্যমে জানতে পারি। কিছু কিছুকে পার্সোনালি চিনি। সবাইকে বলবো তোমাদেরকে স্যালিউট। এবার 24 নম্বর ওয়ার্ডে যেহেতু আমি থাকি, তো গতকালকে ওনাদের যে শীর্ষকর্তা যারা, শীর্ষকর্তা বলে ঠিক হবে, যারা মোটামুটি যাদের ফোন নাম্বারসগুলো অ্যাভেলেবেল ছিল তাদের সাথে যোগাযোগ করি। তো যোগাযোগ করে তার অফিসে যাই। তাদের অফিসে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলি। আমি আমার তরফ থেকে যতটুকু পারি, যতটুকু আমার সামর্থ্যে পুরো আমি সাহায্য করতে চাই, সে ওষুধপত্র হোক, যাই হোক না কেন। তো তারা বলে দেখুন তাদের তরফ থেকে ওষুধপত্র ব্যবস্থা করা আছে, ওদের পিপি কিটস লাগবে, পিপি কিটস হলে ভালো হয়, পালস অক্সিমিটার হলে ভালো হয়, সবথেকে যেটা মেইন ইম্পর্টেন্ট ওদের কাছে এই মুহূর্তে সেটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার হলে খুব ভালো হয় ওদের। তার কারণ প্রথম কথা, অক্সিজেন সিলিন্ডার এই মুহূর্তে শিলিগুড়ি মার্কেটে তো নেই, বাইরে আছে কিনা আমার জানা নেই, শিলিগুড়ি মার্কেটে নেই। এইবার তার আরও অক্সিজেন সিলিন্ডার বেশি পর্যন্ত, এখন রাত বেরিয়েতে যদি কোনো পেশেন্টের অক্সিজেন লেভেলটা কমে যায়, তখন তো অ্যাভেলেবেল দোকানপাট সেরকম থাকে না যেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে পারবে। ওরা কিন্তু মাঝ রাতে হলেও অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে সে অক্সিজেন সাপোর্টটা দেয়। তো ওদের কাছে যদি একটা সিলিন্ডার অ্যাভেলেবেল থাকে, তো তারা রাত্রিবেলাটুকু অবত সাপোর্ট দিতে পারবে, সকালবেলা না হয় অন্য কোনো জায়গায় অ্যারেঞ্জ করতে পারবে। তো আমি গতকালকে মোটামুটি ওদের সাথে এইটুকু কথাবার্তা বলে এসেছিলাম যে দেখো পিপি কিট, পালস অক্সিমিটার সেগুলোর ব্যবস্থা আমি করবো, অক্সিজেন সিলিন্ডারটা ব্যবস্থা করার চেষ্টা করছি। তারপরের দিন সকালবেলা, অর্থাৎ আজকে, আমি আমাদের অফিসের যে সিনিয়র স্টাফ যারা আছে, যারা আছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তারাও খুব ইন্টারেস্টেড, তারা খুব হেল্প করছে। সুদীপ দা, দেবরাজ দা, আমাদের গ্রুপে যারা আছে, জয়িতাদি, মৌসুমি দি, গৌতম দা, আশিস, প্রত্যয়, সবাই ব্যাপারটা খুব ইনিশিয়েটিভ নিচ্ছে। তো সকালবেলা এখন আমি বেরোবো, অ্যাটলিস্ট পালস অক্সিমিটার আর পিপি কিটগুলো যাতে কিনতে পারি। অ্যাটলিস্ট ইচ্ছা আছে এই দুটো জিনিস ওদেরকে আজকে যেন দিই। অক্সিজেন সিলিন্ডারটা জোগাড় করার চেষ্টা করছি আমরা। ও হ্যাঁ, আরেকটা জিনিস, গতকালকে ঠিক না, লাস্ট যে ভিডিওটা গেছে যেখানে আমরা বলেছিলাম যে কোভিড পেশেন্টের কথা কিছু, তো একটুখানি ব্যাপারটা ক্ল্যারিফাই করার দরকার আছে। আমার অফিসের দুজন লোক আছে, একজন না দুজন লোক, যাদেরকে নিয়ে বলেছিলাম যে তারা নিজেকে আইসোলেট রাখছে না, ছড়িয়ে বেড়াচ্ছে। এই কথাটা কেন এখন ক্লিয়ার করলাম যে কার কথা বলেছি, যাতে অনেকেই না ভেবে নেয় কি আমার কথা বলছে না তো, আমার বন্ধুর কথা বলছে না তো, বা আমার পাড়ার কথা বলছে না তো। আমি আমার পাড়ার কথা কাউকে বলিনি। আমার পাড়াতে যতদূর আমি জানি সবাই যথেষ্ট সেন্সিবল। আমি আমার অফিসের দুজন কলিগের কথা বলেছিলাম। ক্লিয়ার হয়ে গেল বাস। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি পার্সোনালি আমি আগাগোড়া জবের থেকে আমি চাকরি পেয়েছি, সেই তবের থেকে আমার সাধ্যের মধ্যে যদি কোনো নিডি পড়ুয়া থাকে, যার পড়াশোনার খরচা হোক, বইপত্রের খরচা হোক, দরকার পড়ে, সেটা আমি 2016 সাল থেকে করে আসছি। আমার বাড়িতেও জানে না, হয়তো এই ব্লগটা যদি আমার বাবা মা দেখে তাহলে হয়তো জানতে পারবে। আমি নিজের ঢাক নিজে পেটানো পছন্দ করি না, তাই সোশ্যাল ওয়ার্ক কে করছে কে করছে না সেইটা মানে লোককে জানানো, আমি ওইটাকে সাপোর্ট করি না। তবে আমি আজকে রেড ভলেন্টিয়ার্সকে এই ব্যাপারটা জানাচ্ছি সবাইকে, তার কারণ আমি চাই তাদের এই মহৎ কাজটা, লোকেরকে নিঃস্বার্থভাবে সাপোর্ট দেওয়াটা সবার মধ্যে যাতে পৌঁছায়। আমার যারা সাবস্ক্রাইবার্স আছে, কয়েকশো লোক, যাতে তারা এই ব্যাপারটা জানতে পারে। তাদের যে ফোন নাম্বারসগুলো আছে এই মুহূর্তে স্ক্রিনে, তাদের ফোন নাম্বারসগুলো তোমরা দেখতে পাচ্ছ, যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। শিলিগুড়িতে তারা যথেষ্ট সাপোর্ট দেয়, সে যে কোনো রকম হোক না কেন, তোমার অক্সিজেনের ব্যবস্থা করা হোক, খাবারের ব্যবস্থা করা হোক, বা মেডিসিনের ব্যবস্থা করা হোক, হাসপাতালে যোগাযোগ করে বেড ব্যবস্থা করে দেওয়া হোক, সে তারা সমস্ত কিছু করে। দে আর জাস্ট আ ফোন কল অ্যাওয়ে।
তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও এবং ওদেরকে ফোন নাম্বার যোগাযোগ করতে পারো। আমার বিশ্বাস তো ওরা অলওয়েজ অ্যাভেলেবেল, এবং তাদেরকে আমি সামান্য পরিমাণ সাপোর্ট করতে দিতে চাই যাতে তারা আমাদেরকে সাপোর্টটা দিতে পারে। বেরোবো এখন। সেবক রোডে এসেছি ওই পিপি কিট পালস অক্সিমিটার ওগুলো নেওয়ার জন্য। 2-3টে দোকান ঘুরে মোটামুটি একটা পালস অক্সিমিটার, পিপি কিট কয়েকটা নেওয়া হলো। সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু অক্সিজেন সিলিন্ডার ভাই এই মুহূর্তে দুর্মূল্য। তো আমরা অফিসের সাথে যে কজন মোটামুটি চেনা পরিচিতদের সাথে যোগাযোগ করলাম, সবাই খোঁজ দিচ্ছে। আমাদের ওয়ার্ডে যে রেড ভলেন্টিয়ার্স আছে তাদেরকে টুবাইদা আছে, টুবাইদাকে ফোন করলাম। টুবাইদা বলে ঠিক আছে খোঁজ দিচ্ছি, দেখি কোথায় পাওয়া যায়। যদি অ্যাটলিস্ট খোঁজটা পাওয়া যায়, আমরা অফিস থেকে মোটামুটি চেষ্টা করছি যাতে সেটা যেভাবেই হোক ওদেরকে একটুখানি প্রোভাইড করার। বেরোবো। কিনে চলে আসলাম। বড্ড গরম। আর তোমরা জানোই আমার গরমটা এখানে বেশিই লাগে। বারান্দায় এসে বসি। তো একটা পালস অক্সিমিটার আমরা কিনতে পেরেছি, আর 2টো পিপি কিট আমরা নিয়ে এসেছি। এই একটা পিপি কিট, এই একটা পিপি কিট, যদিও খুলে দেখা হয়নি। আপাতত স্যানিটাইজার মেরে আপাতত রেখে দিয়েছি আমি, একটুখানি স্যানিটাইজ মেরে থাক বাইরে। পালস অক্সিমিটারটা একবার টেস্ট করে নেবো ওদেরকে দেওয়ার আগে। দেখা গেলো দিলাম বেটা, মানে যদিও আমি ওখান থেকে টেস্ট করে নিয়ে এসেছি, চেক করে নিয়ে এসেছি, ওয়ারেন্টি আছে, তবু দেখা গেলো যখন দিলাম তখন না চলে প্রেস্টেজের ব্যাপার না এটা। আমি আমাদের অফিসের সমস্ত কালিগদেরকে ব্যাপারটা জানিয়েছি। আমাদের যে সার্ভিস ইউনিয়ন আছে, আমাদের সার্ভিস ইউনিয়নের তরফ থেকে ব্যাপারটা খুব পজিটিভলি নিয়েছে এবং বেশ ভালো পজিটিভ রেসপন্স দিয়েছে। তো অক্সিজেন সিলিন্ডার যেটা ঝামেলা, অক্সিজেন সিলিন্ডার ভাই শিলিগুড়িতে নেই। গোটা শিলিগুড়ির হেন পসিবল জায়গা নেই যেখানে আমি যাইনি সকালে। মোটামুটি সমস্ত পসিবল জায়গা খোঁজা হয়ে গেছে, অক্সিজেন সিলিন্ডার নেই। আর মোটামুটি যেখানে খবর আছে যে অ্যাভেলেবেল আছে, তারাও দিতে অস্বীকার করলো, তারাও বললো নেই। খুব স্বাভাবিক বিষয়, কারণ সবাই ভাবছে যে এখন লোকে কিনে বাড়িতে স্টক করতে চাইছে, সেই জন্য হয়তো দিচ্ছে না। আর এমনি তো এই মুহূর্তে কিনলে যতটা মানে বিক্রি করলে যতটা প্রফিট, তার থেকে আমি যদি ভাড়া খাটাই অনেক বেশি প্রফিট, সেই জন্য লোকে ভাড়া খাটানোটা বেশি প্রেফার করছে। এবার আমরা আমাদের চেনা পরিচিত মহলে খোঁজ লাগাচ্ছি যে যদি কেউ কোনো জায়গা থেকে আমরা মোটামুটি একটা অক্সিজেন সিলিন্ডার কিনতে পারি, রিইউজেবল, ওয়ান টাইম ইউজ না কিন্তু রিইউজেবল, তাহলে সেটা আমরা কিনে রেড ভলেন্টিয়ার্স গ্রুপকে সেটা প্রোভাইড করবো। তোমরা যারা শিলিগুড়িতে থাকো, যদি তোমাদের নলেজে ব্যাপারটা আসে যে এইখানে বিক্রি হচ্ছে বা ওর সোর্সে আছে বা এই ইনফরমেশান দিতে পারবে, তাহলে প্লিজ শেয়ার করো ইনফরমেশানটা আমাদের সাথে। আমরা ইচ্ছুক সেই অক্সিজেন সিলিন্ডারটা কিনে রেড ভলেন্টিয়ার্স গ্রুপকে সেটা দেওয়ার জন্য, যাতে ওরা আমাদেরকে হেল্প করতে পারে। খুব সিম্পল, আমরা হেল্প করতে চাইছি ওদেরকে যাতে ওরা আমাদেরকে হেল্প করতে পারে। এবং আমার মধ্যে আমি তুমি সবাই বল যতটুকু ওয়েলফেয়ার করা যায় নিজের তরফ থেকে ততটুকুই। অক্সিমিটারটা একবার চেক করে নিই, ব্যাটারি দেয়নি। আমি বলেছিলাম কি ব্যাটারি দেবে না, সব জায়গাতে ব্যাটারি দিচ্ছে, কিন্তু ব্যাটারি দিল না। আপাতত আমার ঘরের ট্রিপলে ব্যাটারি আছে, আর ব্যাটারিটা লাগিয়ে চেক করে নিলে ঠিকঠাক হচ্ছে নাকি। তো এই পালস অক্সিমিটারটা নিয়ে এসেছি আপাতত। এক হাতে খোলা খুব মুশকিল, কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি। আমাকে খুলে নিই ব্যাপারটা। পালস অক্সিমিটার 2টো AAA ব্যাটারি দরকার, ব্যাটারিগুলো লাগিয়ে নিই। কমপ্লিট। খাপটা আমি আপাতত লাগলাম না, খালি টেস্ট করব। পুশ করে এটাকে ঢুকিয়ে দিই। লাগানো হয়ে গেছে, সুইচ অন করি। ডিসপ্লেটা কি আসছে? হ্যাঁ আসছে। হ্যাঁ চলো, কাজ করছে। কতখানি হলো 98 অক্সিজেন, ঠিকঠাকই আছে আপাতত। চলো, টেস্ট করা হয়ে গেছে, ঢুকিয়ে রাখি। হ্যাঁ, আমি যে কাজটা করি সেটা একবার জাস্ট বলেছি যখন জানিয়ে দিই। সেটা হচ্ছে, যদি কোনো নিডি ছাত্র বা ছাত্রী থাকে যে পারিবারিক অসুবিধার জন্য, টাকা পয়সার অসুবিধার জন্য স্কুলের ফিস দিতে পারছে না, বইপত্র দরকার, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যেভাবেই হোক না কেন তার স্কুলের ফিস হোক, বইপত্র হোক, ব্যবস্থা করব। যে কোনো সময় হোক, যদি দরকার হয়, অরিজিনাল নিডি লোক যারা হয়, আমি আছি তাদের জন্য। গত 4 বছর থেকে আছি, এখনও আছি, আশা করছি আগামীতে থাকবো। আর সবাইকে আমি অনুরোধ জানাবো যে এই যে এনজিওসগুলো আছে, আমি 2টোর আপাতত নাম জানি, ইউনিক ফাউন্ডেশন, শিলিগুড়ি এমস্মাইল, এছাড়া রেড ভলেন্টিয়ার্স আছে, সূর্যনগর সমাজ কল্যাণ আছে, আমি কয়েকটা নাম জানি। যদি সম্ভব হয় তাদেরকে সাহায্য করো, যাতে তারা তোমাদেরকে সাহায্য করতে পারে।
ওয়েলকাম ব্যাক টু আনাদার ডেইলি লাইভ ব্লগ অফ ট্রুলি বাঙালি কাপল। আমি সুলগ্নার বহুদিন পর এইভাবে স্টার্ট করছি বিকজ বুনুর বিয়ের সময় যে ব্লগগুলো করেছিলাম মোস্ট অফ দোজ আমি এমনি শ্যুট করেছি, স্লিপস শ্যুট করেছি, ওগুলোকে অ্যাড করে ওরকম একটা ব্লগ বানিয়েছে। বাই দ্য ওয়ে আমার কিছু প্যাকেট এসছে যার মধ্যে আমি কিছু খুলেছি কিছু খুলিনি। আসার পর তো তারাও কোয়ারেন্টিনে চলে যায়, এই আমাদের এই সিঁড়িতে কোয়ারেন্টিনে চলে যায়। আফটার দ্যাট আমি সেগুলোকে মহাস্নান পর্ব চালিয়ে তারপর ওগুলো খুলি। একবার হয়ে গেছে স্নান, দেন এখানে আছে আবার একবার স্যানিটাইজার স্প্রে করে নিয়ে আমি খুলবো। বাই দ্য ওয়ে এম ক্যাফাইনের একটা হোয়াট এভার এম ক্যাফাইন যেটা ইচ্ছা উচ্চারণ করো, এম ক্যাফিনের একটা প্যাকেট এসছে, ওটা খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই দুটো বক্স নিয়ে বলেছি, আমি অনেক দূরে রেখেছি ক্যামেরাটা, তাও আমার মাথা কেটে যাচ্ছে। আমি কি কমপ্লেন মুভমেন্ট হয়ে গেলাম? তো দুটো এসছে, এটা এম ক্যাফিন থেকে এসছে। এম ক্যাফিনের এই বক্সটা খুলবো। এসছে মানে আমি আমার পয়সা দিয়ে কিনেছি, পয়সা না টাকা। আমার মা ভাবছে প্যাকেট এসেই চলেছে। বাই দ্য ওয়ে আমার প্যাকেট যে অনেক অনেক আসে, সব আমার আসে না। এর মধ্যে একটু আগে একটা প্যাকেট খুললাম অফ ক্যামেরা, সেটা হচ্ছে লিপিকার এসেছিলো। তার আগে কখনো বুনুর আসে, কখনো আমার আসে। ইভেন ঘরের প্রচুর জিনিস আজকাল অনলাইনে কিনি, তার কারণ এখন অফলাইনে সেভাবে বেরোনো হয় না। আর কাঁচিটা দেখে যারা ভাবছে সাদা সাদা কেন, আমার চুনের প্যাকেট কিনেছে। এম ক্যাফিনের আনবক্সিং এর আগেও তোমরা দেখেছো, আমি একটা কফি সিরাম আনিয়েছিলাম। এবার কফি সিরাম না, অন্যান্য জিনিসপত্র আনিয়েছি কিছু। থেকে এই জিনিসগুলো এসছে। এটা একটা হচ্ছে এম ক্যাফিনের কফি মাস্ক না সরি ফেস ওয়াশ। এটা হচ্ছে একটা মাস্ক, এটা হলো ন্যাকেড অ্যান্ড র এক্সপ্রেসো কফি মাস্ক। এটা এক্সপ্লোরেশনের জন্য, এই যে লেখা আছে, এটা রিফাইনিং স্কিন আর হচ্ছে পোরকে হচ্ছে স্ট্রিঙ্ক করবে তার জন্য। এএইচএ বিএইচএ দেওয়া আছে, অর্থাৎ কেমিক্যালি এক্সফোলিয়েট করবে, আবার এর মধ্যে স্লাইট বিটসও আছে ফর লাইক ফিজিক্যাল এক্সফোলিয়েটও করবে। এটার সঙ্গে এই ছোটু সা ব্রাশ ফ্রি ফর অ্যাপ্লাই, এটার সাথে আছে এটা। আর সাইট ওয়াইজ অফার চলছিল ক্যাফিনের, যে 799 আই গেস, ওটা ক্রস করলে বা 699 আমার ঠিক মনে নেই, 799 হয়তো, হ্যাঁ, ক্রস করলে পরে যদি তোমার টোটাল শপিংয়ে হয় তাহলে পরে একটা এটা দেবে, মানে এটা হচ্ছে এম ক্যাফেনের ন্যাকেড ডিটক্স গ্রিন টি ফেস সিরাম উইথ ভিটামিন সি। এটা হচ্ছে ওটার সাথে অফারে ছিল। আর আরও একটা অফার ছিল, দ্যাট ইজ একটা হুইল ছিল, ওটাকে স্পিন করে তোমার যে অফারটা আসবে। তো আমার একটা অফার এসেছিল 200 রুপিস ফ্ল্যাট অফ, বাট দ্যাট ওয়াজ নট অ্যাপ্লাইড টু ওই প্যাকটা বিকজ ওটা খুব নিউ লঞ্চ। নিউ লঞ্চে অফারটা ছিল না, যেগুলো তোর পুরোনো যে লঞ্চগুলো আছে সেগুলোতে অফার ছিল যে তুমি কিনলে পরে 200 রুপিস ফ্ল্যাট অফ পাবে। তো আমার একটা ফেস ওয়াশ কিনতেই হতো। আই ওয়াজ থিঙ্কিং কি আমি ইয়ের ফেস ওয়াশ কিনবো, ওয়াওয়ের ওই যে ব্রাশ লাগানো থাকে না বেশ ফ্যান্সিসা, যেটা মুখের মধ্যে এরকম করে ঘষে ফ্যানা ফ্যানা হয়ে, মানে ফোম ফেসিয়াল ওয়াশ, সেগুলো ব্রাশ সেট করা থাকে। তো ওটা পার্পলে আমার অ্যাড করাই ছিল, আমি কিনবো কারণ ফেস ওয়াশ শেষ হয়ে গেছে। বাট দেখলাম যে আমি যদি এম ক্যাফিন থেকে 200 রুপিস অফও পাচ্ছি, একটা ফেস ওয়াশ যদি আমি নিয়ে নিই, যে এই ফেস ওয়াশটা নিয়ে নিয়েছি, এটা রিভিউ খুব ভালো, প্লাস আমি 200 টাকা অফ পাচ্ছি, প্লাস আমার ডে টাইম কোনো সেরাম নেই এই মুহূর্তে, সেটা আমি সেরামটাও ফ্রি পাচ্ছি। তো এটা একটা উইন উইন সিচুয়েশন। সো আই থট লেটস শপ ওখান থেকেই। নেক্সট টাইম কোনো সময় ওই ওরকম ব্রাশ সেট করা কিছু একটা কিনে নেওয়া যাবে। তার প্রোডাক্টগুলো দেখাই তোমাদের। জাস্ট একটু এটা খুলি, যেটার জন্য আমার কেনা। প্রথমে আমি ভাবছিলাম নাইকাতে সেল চলছে, নাইকার থেকেই নেব, বাট নাইকাতে তখন অফার দেয় এম ক্যাফেনের প্রোডাক্ট কিনলে, ওদের কোনো না কোনো কিট, মিনিয়েচার কিট ওরা ফ্রি দেয়। তো যেদিন আমি কিনতে গেলাম সেদিন যে কিটটা ফ্রি দিচ্ছিল সামহাও আমার পোষালো না। তো আমি ভাবলাম যে দরকার নেই কেনার, আমি এম ক্যাফেনের ওয়েবসাইট থেকে কিনবো। এটার প্রিন্টেড প্রাইস 575 টাকা, এটা 575 টাকাই পড়েছে আমার। বাট যেহেতু তার সঙ্গে আমি ওগুলো অফারে পেয়েছি, আমার গায়ে লাগছে না। এটা অবভিয়াসলি জানোই তোমরা, এটা অ্যানিম্যাল টেস্টেড না, এটা ভেগান, এটা ইন্ডিয়ান মেড প্রোডাক্ট অ্যান্ড অল গুড থিংস। এটা একদম 3/21 তৈরি, ফার্স্ট ব্যাচ। এই যে দেখো, ইঞ্জিনিয়ার্ড ইন ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়াতে তৈরি। তার সঙ্গে একটা ছোটো সা এরকম কাঠের একটা স্পুলি দিয়েছে এটাকে ইয়ে করার জন্য, স্কুপ করার জন্য, যাতে ব্যাপারটা টাচড না হয়। তো এটা আমি ইউজ করে নিই, তোমাদের জানাবো তারপরে। এটার সাথে এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এটা হলো একটা পুরো সেট।
ওরা 3-4 রকম বের করেছে, ওর মধ্যে একটা আছে স্লিপিং মাস্ক, একটা আছে ফর ড্রাই স্কিন পিপল, একটা আছে ফর অ্যাকনে অ্যান্ড দিস ওয়ান ফর এক্সপ্লোয়েটিং। তো আমি এটা কিনলাম, আমি পরে হয়তো স্লিপিং মাস্কটা কিনবো। তা আমি এই ফেস ওয়াশটা নিয়েছি এমক্যাফিনের, আমি আগে ইউজ করিনি কোনো দিন এমক্যাফিনের ফেস ওয়াশ। প্যাকেজিং ওয়াইজ তো খুবই সুন্দর। এটার প্রাইস 349 ফর 100 ml। এটা কফি দিয়ে তৈরি, আর যেহেতু কফি আছে তো কফি আর কোকোর প্রোডাক্ট মোটমাট ভালোই হয়। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, বাট আই এম নট অয়েলি স্কিন পারসন রাইট নাও। তো চলো, কিছু অসুবিধা হবে না, আমার এখন নর্মাল স্কিন আছে, না অয়েলি না ড্রাই, তো অ্যাপ্লাই করা যাবে। আর এটা হচ্ছে সেই সেরামটা যেটা আমি ফ্রি পেয়েছি। বড় হয়ে যাচ্ছে ইয়েটা, ক্লিপটা, আমি জানি না আমি অর্ঘকে পাঠাবো কী করে। এটা হচ্ছে সেই সিরামটা, তোমরা আগে আমাকে কফি সিরামটা ইউজ করতে দেখেছো। এই সিরামটা আমি কেনার জন্য হয়তো কিনতাম না, বাট যখন ফ্রি পেয়েছি আই ক্যান ট্রাই ইট। আমি ট্রাই করবো, বুনু আসলে বুনুও ট্রাই করবে, বিকজ ওর স্কিনটা আমার থেকে অনেক বেশি অয়েলি। এখানে ট্রাই করার অনেকে আছে, তিনি ট্রাই করবে, সবাই মিলে ট্রাই করে দেখবো। আর ফ্লিপকার্ট থেকে এটা এসছে। দেখতেই পাচ্ছ ঘড়ি আছে। আমাদের বিয়ের সময় অনেকগুলো ঘড়ি আছে, তো সেই ঘড়িগুলোর বক্স নিয়ে খুব আমার অর্ঘর মধ্যে গন্ডগোল লাগে। এর মধ্যে যেটা থাকে ওই বিল অ্যান্ড অল ওগুলো আছে। অ্যান্ড দিস ওয়াজ ইজ দ্য ওয়াচ। আর কিছুদিন আগেই ফ্লিপকার্টে বেশ ভালো রকম ডিসকাউন্ট দিচ্ছিল, দ্যাটস ওয়াই এটা ভালো রকম ডিসকাউন্ট, মানে প্রচুর ডিসকাউন্ট এসছে, এটা প্রচুর ডিসকাউন্ট এসছে। এটার প্রিন্টেড প্রাইস মানে যেটা এমআরপি আর কি, এমআরপি ইজ, देख के बताती हूँ, এমআরপি ইজ 2675 অ্যান্ড ইউ ক্যানট গেস আমি কত টাকা দিয়ে কিনেছি এটা। ফ্লিপকার্ট থেকে এই ঘড়িটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ম্যাক্সিমার রোজ গোল্ড যে কালারের ঘড়িগুলো বেরিয়েছে সেগুলো। আর এটা একটা বেল্ট ঘড়ি, বিকজ আমার মেটাল সহ্য হয় না, আই অ্যাম অ্যালার্জিক টু মেটালস। আমার সোনা, পিওর লোহা, সোনা আর রূপো ছাড়া সেভাবে স্কিনে কিছু স্যুট করে না, স্পেশালি আর্টিফিশিয়াল যে সমস্ত জিনিসপত্র তৈরির জন্য যে মেটালগুলো ইউজ করে আমার স্কিনে স্যুট করে না, আমার অ্যালার্জি বেরিয়ে যায়, আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। আই ডোন্ট হ্যাভ ফুড অ্যালার্জি, বাট আমার ডাস্ট অ্যালার্জি আর মেটাল অ্যালার্জি, মানে আই হ্যাভ লাইক, মানে একটু ছোঁয়া লাগলেও কি আমার মেটাল অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে হয়। তবুও আমি নির্লজ্জের মতন হচ্ছে কস্টিউম জুয়েলারি কিনি। আগে কানেও খুব হতো, বাট এখন ইয়াররিংটা পরলে না অতটা হয় না, আমার রিস্ট আর আমার গলাটা বেশি সেন্সিটিভ। তারাও দেখাই ঘড়িটা। তো এটা হচ্ছে সেই ওয়াচটা, এটা একটা বিগ ডায়াল, অ্যান্ড যারা আমার মতন মোটু প্লাস যারা লাইক করো বড় ডায়াল পরা তাদের তো খুবই ভালো লাগবে। আমি তো বললামই ফ্লিপকার্টে একটা সেলে কিনেছি, এমনিতেও ডিসকাউন্ট অলওয়েজই রান করে সমস্ত ইয়েগুলোতে, কী বলো, ওয়েবসাইটগুলোতে, বাট আজকাল এত বেশি সেল আসে না। আগে কি হতো, ইয়ারলি ওয়ান্স অর টুয়াইস আসতো কোনো বড় সেল, এখন 2-3 দিন পর প্রতি মাসেই দেখি ফ্লিপকার্টে কোনো বিগ সেল, ধামাকা সেল চলে। তো যে কোনো ব্র্যান্ডেড জিনিস স্পেশালি যদি কিনতে চাও তাহলে পরে আমার মনে হয় একটু ওয়েট করে সেলগুলোতে কেনা বেটার হয়, তাহলে কি অনেকটা কম পড়ে। সে তোমার যেমন ধরো ব্র্যান্ডেড ব্যাগস, ব্র্যান্ডেড ড্রেস, আর যে কোনো ব্র্যান্ডেড জিনিস স্পেশালি আই থিঙ্ক কেনা ওই টাইমই বেটার। তো এইটুকু আমার শপিং ছিল। আমার এমক্যাফেনের জিনিসটা পুরোটাই আমারই জিনিস আছে। আমার এর মধ্যে ইয়ের থেকে আসবে, কী বলে, শেষা আয়ুর্বেদা থেকে আসবে কিছু জিনিস, মেনলি মোস্টলি মায়ের জিনিস আছে কিছু, আর তার মধ্যে একটা আমারও আছে। বাই দ্য ওয়ে পুরো প্যাকেজটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যখন আসবে, এই ডিউ টু কোনো জায়গা আছে না যে অনলি এসেনশিয়াল হয়ে গেছে, তো সেগুলো দিয়ে যখন ইয়ে করে আসে, ওপর দিয়ে আসলে পরে কি অনেকটা টাইম নিচ্ছে এখন যে কোনো জিনিস ডেলিভারি হতে। তো এই ছিল আমার শপিং, একটুখানি শেয়ার করলাম। এখন এমন একটা সিচুয়েশন না, লাইক কিছুই ভালো লাগে না, তার মধ্যে ছোটোখাটো ভালো লাগা, ছোটোখাটো কেনাকাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যিই ভালো লাগে। সেভাবে হয়তো এখনও আমি রেগুলার বেসিসে তোমাদের সঙ্গে কথা বলা, ব্লগ বানানো, রান্নাবান্না করা এগুলো করছি না, বাট টাচউড নিশ্চয়ই আবার আগের মতন সব হয়ে যাবে। আমার ছেলে এখন প্রচুর দুরন্ত হয়েছে, সে এখন হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে। সে 2 দিন টোটাল, একদিন ধরো ও উল্টে গেছে, প্রথম যেদিনও উল্টেছে তার
তার পরের দিনের হাফ বেলার মাথায় তার এখন হামাগুড়ি দেওয়ার মানে চেষ্টা শুরু হয়ে গেছে। আর তারপরের দিন মানে আজকে সে রীতিমতো ঘেষ্টে বিছানার এপার ওপার করে চলেছে। তো ওকে নিয়ে এতটা বিজি টাইম থাকে, আর সত্যি কথা বলতে না তখন শ্যুট করবো এই মেন্টালিটিটাও আসে না, মনে হয় যেন মোমেন্টটাকে খুব বেশি এনজয় করি। তাও কিছু ক্লিপিং শ্যুট করে আমি অর্ঘ্যকে মাঝে মধ্যেই পাঠাই, বাট সেরকমভাবে ব্লগ শ্যুট করা হয়নি। অবশ্যই আমি সেটা শ্যুট করবো। শুয়ার 7টা মতো বাজে, আশিসের সাথে কথা হলো, জাস্ট আশিস বললো 8টা বাজতে 5-10 নাগাদ আমার বাড়ি এখানে চলে আসবে। প্রত্যয়ের সাথে কথা হলো, প্রত্যয় মানে কথা হলো না, প্রত্যয়কে ফোন করলাম, ও ফোন ধরলো না, হয়তো বাথরুম কোথাও গেছে, যোগাযোগ করবো। তো আমরা ওই 8টা মধ্যে যাবো ওখানে গিয়ে, ওদের ওখানে আজকে শুনলাম মিটিং আছে, তো আমরা বেশিক্ষণ সময় নেব না, আমাদের জাস্ট ওটা দেওয়ার কথা দিয়ে আমরা চলে আসবো। আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, দুজনকে দেখাই 9টা বাজেনি এখন, আমরা কিন্তু কোনো রকম নিয়মের উল্লঙ্ঘন করছি না, আমরা 9টার মধ্যে যে যার বাড়িতে ঢুকে যাবো, তাহলে সবাই এখনই গালাতে চলে আসবে, নিয়মে তোয়াক্কা করে না, এই করে না, ওই করে না। না, কিন্তু কিছু করতে গেলে তো নিয়মটাকে একটু করতে হবে, কারণ দেখো নিয়ম তো মানুষকে সংঘবদ্ধভাবে মানে ঠিকঠাকভাবে রাখার জন্য। আর এখানে এখন যে পরিস্থিতিতে আমরা যাচ্ছি, মানে যেটা সমাজের পক্ষে ক্ষতি না হয় সেইভাবে নিয়মটা ভাঙলে আমার মনে হয় না খুব একটা প্রবলেম হতে পারে, যদি সেক্ষেত্রে আরও ভালো হয়। সেটাই তো, আমরা আপাতত পিপি কিটসগুলো দিয়ে গেলাম। অক্সিজেন সিলিন্ডারের ব্যাপারে একটা ছোট্ট লিড পাওয়া গেছে, তবে ভাই যা দাম তার থেকে অনেক বেশি দাম, আমাদের অফিস অনেক বেশি দাম। আমরা আমাদের অফিসে সবাই সিনিয়রদের সাথে কথা বলেছি, তারা রাজি হয়েছে, কালকে যদি লিড পাওয়া যায় আমরা সেই সিলিন্ডারটার ব্যবস্থা করবো যেভাবেই হোক না কেন। তার কারণ আমরা ঘুরিয়ে কিন্তু আমাদেরই ব্যবস্থা করছি, শুধুমাত্র ওদের ব্যবস্থা করছে না, আমরা ঘুরিয়ে আমাদের ব্যবস্থাই করছি, কারণ দরকার পড়লে ওরা আবার আমাদেরকে সাহায্য করবে। তো যাই হোক, এইভাবেই সবাই যদি সবাইকে সাহায্য করে, মানে সবাই ভাবতে পারে আমি আজকে ওকে সাহায্য করলাম, আমি ভাবতে পারি যে আমি তো ওকে সাহায্য করছি, কিন্তু এটা ভুল, কারণ কালকে আমার প্রবলেম হতে পারে, তখন কিন্তু ও একবার হলেও ভাববে যে আচ্ছা ও না ভাবুক, আমি যদি 10 জনকে করি 10 জন মধ্যে 5 জন তো ভাববে। এই জিনিসটা যদি আমরা সবাই করতে পারি তো সবচেয়ে ভালো হয়। তো ওই জন্য তোমরা যারা পারো হেল্প করো লোকেদের, সবাই তো যেতে পারে না, আমরা যেতে পারি না সব জায়গায়, কিন্তু কিছু যারা যেতে পারে তাদেরকে আমরা হেল্প করতে পারি, সেটা ফিনান্সিয়ালি হোক বা অন্য কোনোভাবে হোক। তো সেই জিনিসটা করলে জিনিসটা আমাদের সবার পক্ষে ভালো হবে। নাইট ওয়াক হয়ে যাবে একখানা। টিল নেক্সট ভিডিও। ভুড়ি কমে যাবে, ভুড়ি কমে যাবে। ব্লগ লেন্দি করবো না। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। মাস্ক পরে অতি অবশ্যই বেরো, মিষ্টি কিনতে বেরিও না বিনা প্রয়োজনে। টাটা।